সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালটা শুরু করলাম কিন্তু মানুর আয়রন ওষুধ দিয়ে। তো মাঝে মধ্যে দেখাই, মাঝে মধ্যে দেখাই না। তো এদিকে বাসি কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে মানুকে আয়রন ওষুধটা দিয়ে চা করলাম। দেখো মানু উঠে তার মধ্যে বিরাস করে নিল। আর আমাদের তিনজনের জন্য চা নিয়ে আসলাম, অনেক অনেক করে চা তিনজনের জন্যেই। মানু ওই নামে চাও কিন্তু সেরকম খায় না, তাও করি যদি বাইসে আবার কোন দিন যেদিনকে করবো না সেদিনকে চা খেতে ইচ্ছা করে। তো কালকে তো ঝড় বৃষ্টি হয়ে গেল প্রচণ্ড পরিমাণে, কি বলবো তোমরা দেখতে পারবে। মানে ঘর দুয়ারের আমাদের কি অবস্থা, বাড়িঘরের কি অবস্থা। আবার ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে, 2 দিন ধরে রাত্রিবেলা কিন্তু ফ্যান চালাতে হচ্ছে না। আগেই বলে নিই, পাশে কালী পুজো হচ্ছে, তো একটু ভয়েসটা হয়তো গানের আওয়াজ আসতে পারে একটু অন্যরকম, পুরো একটু গানটা বাজছে। তো অনেক চেষ্টা করেছিলাম যে ভয়েস ঠিক দুপুরবেলা দেবো, তো দেখতে 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 প্রায় 2:30-3টে বেজে যাচ্ছে। তো মাইক ভাবলাম বন্ধ হবে না, তো ভয়েসটা দিয়েই ফেলি, আর কি করা যাবে, এর ভিতরে দিতেই হবে। কালকে রাত্রে দিয়ে রাখিনি, খেয়াল ছিল না যে আজকে, জানি কালী পুজো নিমন্ত্রণ, কিন্তু অতটা খেয়াল ছিল না। যাই হোক, মানু সকালবেলা কালকে মাস্টারমশাই মেসেজ করে দিয়েছিল, মানে মানু আগে মেসেজ করেছিল, তারপরে ওর মাস্টারমশাই আবার মেসেজ করেছে, মানে ইংলিশ স্যার, যে আজকে পড়াতে আসবে। আর বিকালে আবার গায়েঘাটা, আজকের থেকেই পড়া শুরু। বৃহস্পতিবার দিন পরীক্ষা শেষ হলো, আর আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারের থেকে মানে প্রথম পরীক্ষা হলো, আবার দ্বিতীয় পরীক্ষার জন্য তো প্রিপারেশন নিতে হবে। মানুর কিন্তু ফার্স্ট এক্সামে কিন্তু ওর সব পুরো বই কিন্তু চ্যাপ্টার শেষ হয়নি। ও কিন্তু তোমরা ভালো করে জানো, জানুয়ারিতে ও ভেলোরে ছিল, ও জানুয়ারিতে পড়তে পারেনি, ও ফেব্রুয়ারির থেকে পড়া শুরু করেছিল, যার কারণে ওর কিন্তু চ্যাপ্টার শেষ হয়নি। তো আজকের থেকেই আবার পড়া শুরু হয়ে গেল। মানুকে বললো তাড়াতাড়ি পড়াতে আসবে মাস্টারমশাই। আর ইংলিশ মাস্টারমশাই খুবই, মানে কি বলবো, ঘড়ির কাটায় কাটায় চলে আসে। ওই দেখো মাস্টারমশাই পড়াতে চলেও এসছে। আমি ঘরটা গুছিয়ে দিয়ে এখানে এইদিকে চলে এসেছি। বাসি জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই। আর এই যে ঝড়ের মধ্যে বিছানার চাদর টাদরগুলো বাইরে ছিল, বৃষ্টিতে ভিজেছে। আর কালকে তো বৃহস্পতিবার, মানে সারাটা দিন বৃষ্টি হয়েছে, আমি ভিডিও করতে পারিনি বৃহস্পতিবারের। আজকে শুক্রবার, আজকে ভিডিও শুরু করেছি। বাড়িঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, এতটা পরিমাণে ওই দেখো মানে পিড়ার আর কি, বারান্দার যে পিড়া, ডুয়া বলে অনেকে, অনেকে পিড়া বলে, মাটি কেটে নিয়ে গেছে, পুরো একদম বর্ষাকালের মতন বৃষ্টি। তো আজকে বাড়িঘরগুলো পরিষ্কার করব, যতটা পারি চেষ্টা করব। আর তো হাতে 3টে দিন মানে সময়। তো এইদিকে আবার দোকানেও আছি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো মানুকে যে মাস্টারমশাই পড়িয়ে গেল, আর ওর দাদুকে আমি আজকে সকাল থেকে দোকানে, এখনও আসে না। মা কখন গেছে, সেই স্যার আসার আগে পুরো 1 ঘন্টা হয়ে গেছে। আমি গেলে মানে 10-15 মিনিটের মধ্যে, মানে বলে না নিজের কাজ নিজেই করতে হয়। তো আমি পয়সা দিলাম, আমি বললাম একটু বাজার করে এনে দাও, কি রান্না বান্না করবো, বাজার বারণ। তো হচ্ছে আজকেই আমরা মানে মাছ মাংস খাবো। তারপরে কালকের থেকে শনি রবি সোম মঙ্গল 4 দিন পুরো নিরামিষ। আমি তাই বলছি, একদিন নিরামিষ মেয়ে খেতে পারে না, 4 দিন খাবে কি করে? তো এই যে মাস্টারমশাই চলে গেল, আমি এদিক দিয়ে জামা কাপড় কাচ্ছি। এই দেখো এখানে সব রয়েছে, বিছানার চাদর মাদর সব। এখনও মানে পুজো দিতে যাবো, সেই সব শাড়ি মাড়ি ধোয়া হয়নি, সুতির শাড়ি ধোয়া হয়নি। তাও হচ্ছে এদিকে দোকানে আজকে রেশন দিচ্ছে ক্লাবে, সকাল থেকে লিঙ্ক নেই। এদিকে দোকান দেখছি, এদিকে বাড়ি কাজ করছি। তারপরে বললাম না, পুরো 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমি গেলে 10-15 মিনিটে চলে আসতাম। একটু মাংস নিতে কতক্ষণ লাগে, ওই যা আসছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কুসুম খাসনি আজকে সকালে, মানে শুরুতেই ভেবেছিলাম বলবো যে চুড়িদারটা পরেছি, কারণ দেখো আমার সব নাইটিগুলো ভেজা। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, বাসি নাইটি ছিল, তারপরে স্নান করেছি সেই নাইটি, তো সবই ভেজা। এর জন্যই আজকে কিন্তু ওই কুর্তি, মানে এই 2 পিসটা কিন্তু পরতে বাধ্য হলাম। আর এটা আমি এখন মানে মাঝে মধ্যে হাবড়ায়ও পরে যাই, গায়েঘাটায়ও পরে যাই মানুকে আনতে টানতে, আর বাড়িতেই আর কি মাঝে মধ্যে পরি যখন নাইটিগুলো ভেজা থাকে। তো এই কারণেই কিন্তু আজকে চুড়িদার পরা। না হলে হয়তো অনেকে ভাববে কোথাও গিয়েছিলাম, কিন্তু না, আমি বাসি কাজ সেরেই যখন দেখলাম আমার সব নাইটিগুলো ভেজা, তখন আমি এই 2 পিসটা আজকে পরে নিলাম। মাঝে মধ্যে খারাপ না, সবসময় তো নাইটি করে ভিডিও, মাঝে মধ্যে একটু শাড়ি পরে বা একটু মানে চুড়িদার পরেও ভিডিও করলে ভালো লাগে, একঘেয়েমি নাইটি পরতে পরতে। তো মানু আজকে বলছে, মা তুমি তাহলে মাঝে মধ্যে চুড়িদার। আমি আরে বাবা, যা গরম রে, চুড়িদার পরে ভিডিও করা যায় নাকি, মাথা খারাপ।
তো এদিকে দেখো আইসক্রিম এসে আমরা মা আমি একটা আইসক্রিম নিলাম। কত করে? 5 টাকা করে? 10 টাকা দুটি আছে। হ্যাঁ 5 টাকা দামের দাও। আমি 5 টাকা একটা, আমি 5 টাকা দামেরটাই খাবো। গরম পড়ছে। ম্যাঙ্গো না, তাহলে সাদাটাই নে। সাদা নেই? ও, স্ট্রবেরি 10 টাকা। 5 টাকা তো এগুলো? না না, আমি 5 টাকা দামেরই দে। বন্ধুরা এই যে অনেক দিন পরে বলতে পারো একটা আইসক্রিম খাচ্ছি, অনেক দিন অনেক বছর পরে আইসক্রিম খাচ্ছি একটা 5 টাকা। আর মানে এত ঝড় হয়েছে, তোমাদের তো কিছুই দেখাতে পারিনি, মানে এত ঝড় হয়েছে, বাড়িঘরের পরিস্থিতি খুবই খারাপ। সকাল থেকে শুধু কেচেই যাচ্ছি। মানু বলছে ওই যে মাংস আনতে বললাম না, মাংস এনেছে, বলছে মা আগে রান্নাটা করো, ভাত খেয়ে নিই আমি। ওর আবার বিকালবেলা পড়া আছে, পড়া ফুল দেবে শুরু হয়ে গেছে, ঠিক আছে খা। তো একটা আইসক্রিম দিলাম, বলছে অভিভাবককে বলছিল মাঝে মধ্যে একটা খেলে অসুবিধা হবে না। তো একটা 10 টাকা দামে কর্নেটো নিয়েছে, আমি 5 টাকা দামে নিয়েছি, 5 টাকার বেশি। তো হচ্ছে ওই দেখো বাড়ি ঘরের মানে কি পরিস্থিতি হয়ে রয়েছে, মানে সারা বাড়ি। কালকে মানে পরশুদিনকে এত ঝড় হয়েছে, কালকে সারাটা দিন বৃষ্টি। তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি। আমি আগে রান্নাটা করে নিই। ও বলছে মা তাড়াতাড়ি রান্না করো। পড়া তো 6টার থেকে, তবু ওর বেশি ব্যস্ত, জানো না, ওর স্কুলে পড়া থাকলে ওর বেশি ব্যস্ত লাগে। তো আইসক্রিমটা খেয়ে তারপরে হচ্ছে আমি রান্না বসাই। ঘর দুয়ার তো গুছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া বলো, ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের দিকে ভিতরে কাজ নেই, যত কাজ সব বাইরে। এত কালকে সারাটা দিন বৃষ্টি। মানু তো স্কুলে যাওয়ার মতন মানে হ্যাঁ, মানু তো স্কুলে ভাবছিল যেতেই পারবে না পরীক্ষা দিতে। আমি বলছি কি পরীক্ষা কালকে শেষ হয়ে গেছে, কারেন্ট ছিল না, ভিডিও করতে পারিনি, মানে ভিডিও পোস্ট করতে পারিনি সব। আজকে মানে এই 2-3 দিন বাড়ি আছে জানো, সেই যাওয়ার আগে আমার কাজ বেড়েই গেল। সেই যাওয়ার আগে মানে কষ্ট এসে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে যাওয়ার আগে আর আসার আগে প্রত্যেক মাসে আমার আর ভালো লাগে না সত্যি। এবার ওই নিয়ে রসুন নিয়ে আমি খাবো না, আমি ওই কর্নেটো খাই না। হয়ে গেছে সব কাটা কমপ্লিট। এই যে ওটা 10 টাকা দামের কর্নেটো নিলাম, আর আমি একটা হচ্ছে। তো আইসক্রিমটা খেয়ে সোজা চলে এসি রান্না করতে। অনেক আগেই চাল টাল ভিজিয়ে সব কিছু গুছিয়ে কমপ্লিট করে রেখেছি। আজকে মাংস, ওই যে বললাম না সকালবেলা আমি ও দাদুকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম মাংস টক ডাল হবে। ওই দেখো মাইকটা আবার জোরে দিয়েছে। তো মাংস আর টক ডাল, মানে গাছের আম দিয়ে টক ডাল করব। কটা ছোট 2-3টা আম পড়েছিল কালকে ঝড়ে, তো সেগুলো আমি তুলে রেখেছিলাম। তো এদিকে মশলা টশলা করা কমপ্লিট, মাংস টাংস কমপ্লিট। মানু বিকালবেলা পড়তে যাবে, মানে 5:30টার সময় পড়তে যাবে। আজকে ওর 6টার থেকে পড়া। তো আমি বলছি কি রে বাবা আনতে যাব, যদিও আকাশটা পরিষ্কার আছে। বলছে না মা আনতে যেতে হবে না, রানী আছে তো সাথে, তোমার আনতে যেতে হবে না। আমি বললাম আসতে পারবি, ছুটি তো দেবে প্রায় 6টা 7:30, 6টার থেকে পড়া, 7:30টার দিকে ছুটি দেবে, 7:30 পৌনে 8টার দিকে। বললো হ্যাঁ রানী আর আমি আছি তো যার কারণে আমি ওকে 50 টাকা 100 টাকা বেশি দিয়ে দিই। আমি বলি ভেঙে আসবি তাও ভালো। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম, আলুটা ভেজে নিলাম। মাংসটা না আজকে 2 কড়াইতে বসাইনি, এই কড়াইতেই মাংসটা একটু আর কি ভেজে নেবো। ভেজে নিয়ে পরে আবার সেই তো 2টো কড়াই ধরে মানে বসিয়েছিলাম, যেহেতু এই পাশে ভাত হচ্ছে তো এই কারণে একটা কড়াই বসিয়েছি, পরে আবার 2টো কড়াই ভরিয়েছি। তো আজকেই তো আমরা আজকে নিরামিষ খেলে ভালো হতো, কিন্তু নিরামিষটা খাওয়া হলো না। যাই হোক, আমি মানুকে বলছি মানু এই 4 দিন কীভাবে তুই চলবি? বলছে ঠিক ঠাকুর পারবে। আমি বলি ঠাকুর পারবে যখন তাহলে আজকে কেন নিরামিষ খেলি না? বলছে না আজকে খাইনি, আজকে একটু মাংস খাই। তারপরে তোমাদের যদি অরিজিনাল ভয়েসটা দিতাম তোমরাও বুঝতে পারতে। বলে ঠাকুর কিছু বলবে না, যে জানে এই বাচ্চাটা না মাংস মাছ তো অতটা ভালোবাসে না, এই বাচ্চাটা মাংস ছাড়া ভাত খেতে পারে না, তো ঠাকুর আজকে কিছু মনে করবে না, আজকের দিনে খাচ্ছি। আমি বললাম কালকে আমি একটু পুজো দিতে যাব, তো আজকে একটু নিরামিষ খেলে ভালো হতো না? তো দিদি বলল, আবার আমার মাও বলল যে আজকে খেতে হবে না। দিদি বলল কালকে তুই মাথা টাথা ঘষে ফেলিস, মানে আমার যা বললো মাথা টাথা ঘষে ফেলিস, পাখি যখন মানে মানুকে তো বাড়িতে পাখি ডাকে, পাখি যখন পারবে না থাক, আজকে তোরা মাংস নিয়ে এসছিস আর কি করবি। দিদি আবার এই কথা বললো আমার যা। তা মানু বলছে বর্মা তো বললো তুমি তো বর্মার থেকে ছোট, তুমি কি বেশি বোঝো? তো যাই হোক আর কি করবো, এই দেখো এইটুকু মাংস এনেছি, 2 বেলা আমাদের মানে 3 জনের ভালোভাবে হয়ে যায়। 500-600 মাংস আনলে। এই যে আলু টালু দিয়ে এইটুক হয়েছে, ব্যাস রান্না আমার কমপ্লিট। ডাল করলাম, এবার বাইরের দিকে সব কাজ সারবো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা দেখো কেমন ঝড় হয়েছে, বুঝতেই পারছো
কালকে মাঝখানে গেছে, তাও আজকে কি অবস্থা। ভেবেছিলাম আজকেই বাড়িঘরগুলো লেপবো, তো দেখি যদি পারি বিকালবেলার দিকে লেপবো, আর না হলে কালকে লেপবো। আর এইদিকে দেখো যত জামা কাপড় আছে সব এগুলো রোদ্রে দেবো আজকে। মানে ভেজাও ছিল, মানুষ স্কুলের ড্রেস ছিল, মানে সব ভেজা ছিল, তো হালকা হালকা রোদ্রে দিয়ে তারপরে ঘরে নিয়ে আজকে যত রাত্রিবেলায় হোক জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো মানু ওইদিকে স্নান করতে গেছে, আমি বললাম বাবা স্নান করে নে, বেলা হয়ে গেছে, আমার তো রান্না কমপ্লিট হয়ে গেল, 12:30 বেজে গেছে, তুই এখন দুটো ভাত খা 1টার সময়, আবার যাওয়ার আগে 4:30টার সময় বা 5টার সময় কটা ভাত খাস, 5:30টায় পড়তে যাবি। বললো ঠিক আছে। আমি বললাম মাংস হয়ে গেছে, মাংস হলে কি বলো তো মানুকে ভাত দিতে হয় না, রান্না করে রেখে রাখলে রান্না করে ঢেকে রেখে দেবো, ও নিয়ে নিয়ে খেয়ে নেবে। আমি বললাম আমার স্নান করতে একটু লেট হবে বাবা, তুই হচ্ছে খেয়ে নে। তো মানুষ ওই দিকতে ভাত খেয়ে নিয়েছে, আর আমি দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে কটা ভাত খেয়ে তারপরে ভিডিওতে ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করতে হয়। 1-1.5 ঘন্টা তো সবারই, শুধু আমি বলে না, আমরা যারাই মানে কাজ করি তো সবারই 1-1.5 ঘন্টা একটু 2 ঘন্টা টাইম লাগে। তো আমি 3টের মধ্যে সবসময় ভাত খাওয়ার চেষ্টা করি, দুপুরে ভাত খাওয়াটা, আর 3টের সময় আমি ভিডিও পোস্ট করতে পারি, তো বসি আর কি ভয়েস দিয়ে ভিডিও পোস্ট করতে করতে আমার 4:30 বেজে যায়। এর জন্য কিন্তু দুপুরবেলা আমি কিন্তু কোনোদিনই সেরকম একটা মানে ঘুম আসেও না বা ঘুমাতেও পারি না। 9 মাসে 6 মাসে হয়তো আমি একদিন দুপুরবেলা ঘুমাই। তো ঝড়ে তো দেখছো বাড়িঘরের কি পরিস্থিতি, আর তোমরা যদি দেখো না মানে বাড়িঘরের মানে আমার যে কতটা ক্ষতি করেছে এই ঝড়ে, মানে তোমাদেরকে চলো পরে অরিজিনাল ক্যামেরায় দেখাবো। আমি আগে ভিডিওগুলো পোস্ট করে নিই, তারপরে কাজটা সেরে তোমাদের দেখাবো। মানে এতটা ঝড় হয়েছে বুধবার রাত্রিবেলা, বুধবার তো সারা রাত কারেন্ট ছিলই না সন্ধেবেলা থেকে, এমনকি বৃহস্পতিবার দিনও মানে ওই যাওয়া সকালে কারেন্ট এসছে, যাচ্ছে আসছে 1 মিনিটও থাকে না। তো এই কারণে ফ্রিজও চালাইনি, লাইটও জ্বালাইনি, এমনকি ফোনেও চার্জ দিইনি, কারণ কোন সময় পুরে টুরে যাবে, সেকেন্ডে কারেন্ট যাচ্ছে, সেকেন্ডে কারেন্ট আসছে। তো এদিকে দেখো আমার সব কাজ মাজ সেরে বাসন টাসন মাজা তোমাদের সাথে আর দেখাইনি। এই যে মানু এখন 5:15 বাজে, আবার উঁচু করে চুলটা বেঁধেছে, বলছে মা গরম লাগছে। তো পড়তে যাচ্ছে মানু এই ছোটো ব্যাগটাই কিন্তু মানে ভালো পারে, ওর যে ব্যাগটা আছে পিঠ ব্যাগটা, ওইটা ওর ব্যাগটা বড় হয়ে যায়, তো এই ব্যাগটাই নিয়ে যাচ্ছে। বলছে মা আমি আজকে রানীদের বাড়ির ওখান থেকে উঠবো, রানীদের বাড়ি চলে যাই। তো আমি বললাম যা। এখন বাজে রাইট 5টা, মানু আজকে গাড়িটাই পড়া আছে, তো কালকে তোমাদের বলা হয়নি, কালকে না বুধবারে, কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, বুধবারে এত ঝড় হয়েছে। তো এই যে আমাদের এই যে ঘর দেখছো, এই মানে এত ঝড় পুরো খুলে, মানে এই পিছনের এই পাশটা পুরো খুলে, চলো তোমাদের মানে আর ক্যামেরায় দেখাই ঘরের কি অবস্থা হয়েছে। পুরো খুলে এই পাশে পড়ে গেছিলো। আবার রাত 11টা-12টার সময় আমি আর চেঁচামেচি করিনি, কিছু বলিনি, ওইভাবেই আমি টিন মানে ইট আর কি দাঁড় করিয়ে দিয়ে মানে শুয়ে পড়েছি। পরের দিন কিছু বলিনি, তোমাদের পিছন ক্যামেরা দেখ বেঁধে থুয়েছিল পুরো এই পাশের টিনটা, মানে এই পাশের টিন পুরো ভেঙে, আর ওই যে উপরে টিন দেখতে পাচ্ছ, ওইখান থেকে ভিডিও করলাম, এই যে এইখান থেকে পুরো পেরেক খুলে মানে এমনভাবে পুরো এই মানে এই দিক দিয়ে খুলে পড়ে গেছে। আর ওই দেখো উপরে দেখছো, ওই পাশ দিয়ে ভিডিও করলে ভালো হতো, ওই উপরে হচ্ছে ওই পাশ দিয়ে মানে ওই দেখো ঘরের মাঝখানে, মানে মানুর বাপি আসলে যেই ঘরটাতে থাকে, এই যে এই ঘরটাতে, হ্যাঁ মানুর বাপি আসলে তো এই ঘরটাতে থাকে, তো এই ঘরটা মানে পুরো আর কি খুলে পড়ে, মানে পুরো খুলে দাঁড়িয়েছিল, এই দেখো পুরো মানে একদম পুরো খুলে গেছে ঘরের, মানে এমন পরিস্থিতি হয়ে গেছে। আর ভিতরের ঘরে চলো দেখাচ্ছি, এই পাশে পুরো বেড়া, এইখান থেকে ওই দরজা, ওইদিকে একটা দরজা আছে, মানে মানুষ বাপি আসলে ওই দরজাটা দিয়ে এই দিকতে আসা যাওয়া করে বাথরুমে। আমি আর মেয়ে যে সামনের ঘরে থাকে, মাস্টারমশাই থাকলে আর কি ওই ঘরটা দিয়ে সামনের দরজা দিয়ে আসি না। তো ওই দেখো দরজাটা পুরো উয়ে খেয়ে ফেলেছে, চলো দেখাচ্ছি। এই দেখো তোমাদের একদিনকে বাড়িটা দেখাবো ঠিক করে, মানে আমাদের কতটুক জায়গা, মানে আমরা জায়গাটা যখন বিক্রি করেছি, মানে কতটুক জায়গা মানে ওই লোকটার ভিতরে পড়েছে যে জায়গাটা কিনেছে। তো এই পুরো বেড়াটা খুলে গেছে। তো মনে করো আজকে মানুর বাপি তো জানলা দিয়ে হাওয়া দিয়েছে, তো এই টিনটা তো মানে ওই জানলা দিয়ে হাওয়া দিয়েছে,
পুরো এক হাওয়াতেই টিনটা খুলে গেছে। এমন এই এই টিনগুলো পাতলা। ওই রান্নাঘর করার সময় দাদার কাকা নিয়ে এসেছিলো, তখন যা তাড়াতাড়ি করে কমা টিন দিয়ে, তাও রান্নাঘরটা মানে আমার বাবা করে দিয়েছে বলে তাই, নাহলে আমি যে কোথায় রান্না করতাম। এই টিনগুলোই দেখো, মানে এমন এত ঝড় হয়েছে, মানে এই দেখো সব টিনগুলো খুলে গেছে। তো আজকে জানো তো মানে কি বলবো, এইসব কথা বললেও হ্যাঁ লোকে বলবে যে শ্বশুরের নামে নিন্দা করছে। এই ঘরটা, এই যে আমাদের যে পুরো ঘরটা দেখছো না, এই টিনগুলো আমি তো শুনেছি ওদের মুখে। তো এই ঘরগুলো ওই কণাদি আমি যখন ভেলুরে চলে যাই তখন, তো তোমরা জানো আমার শ্বশুর বাবাকে যে রান্না করে দেয়, তো ওই বাড়িতে একজন থাকতো, কি যেন নাম, ওরা এখন রানাঘাটের দিকে চলে গেছে। এখন না, মানে সেই সময়ের কথা, মানে তখন মানুর বাপি আর কি ছোট, তো ওরা রানাঘাটে চলে গেছে। হ্যাঁ, তারপরে কণাদি জায়গা কিনে ওই বাড়িটার মধ্যে মানে ওনাদের কেউ একজন আর কি, ওই বলে না কীভাবে মানে মারা যায়, তো ওইভাবে যাওয়ার পরে ওই বাড়িটা যেহেতু খারাপ হয়ে গেছে, ওই বাড়িটা কণাদির কাছে বিক্রি করে দিয়ে চলে যায়। তো যখন যায় তখন এই ঘরটা, আমাদের এই ঘরটা কিন্তু যখন বানিয়েছিল মানুর বাপিরা যখন ছোট ছিল, জানি না মানে কত বছর আগে বানিয়েছিল, যে এক মানুষ বাপিরা যখন ছোট ছিল, মানে আমার বিয়ের অনেক আগের কথা বলছি, যখন এই ঘরটা বানিয়েছে, পুরনো টিন কিন্তু ওই বাড়ির থেকে ওরা যখন চলে যায় রানাঘাটে, আমার শ্বশুর কিন্তু কোনো দিন কোনো জিনিস নতুন কেনে না, বা যেটা সত্যি সেটাই বলছি, এই ঘরটা আমাদের কত বছরের। তো আমার বিয়ের আগেই আমি দেখেছি, তখন আমার বিয়ের সময় এই টিনগুলো দেখছো, এগুলো সব রং করে আর কি আমার বিয়ে হয়েছিল। সেই পুরনো ঘর, ওদেরই পুরনো ঘর, আবার আমাদের নিয়ে এসে সেই পুরনো ঘর লাগিয়েছে মানুর বাপি যখন ছোট ছিল, তো সেই ঘর সেই অবধিই চলছে। তো তারপরে আমার বিয়ের পরেই তো মেয়ে হলো, মেয়ে হওয়ার 5 মাস পরেই তো থ্যালাসিমা হলো, তারপরে থেকে তো কিছুই করতে পারিনি, বরং যা ছিল এক 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 করে মেয়ের অপারেশন, মানে একটার পর একটা সার্জারি করতে করতে সব শেষ। আর যদি শ্বশুরকে বলি যে কিছু করো, বললে বলবে তোর হাডান থাকলে তুই করে নে। ওনার ভাষা এরকম খুবই, মানে কি বলবো, ওনার ভাষা কেউ ভিডিও দেখে বলে দিলে বলে দিক, আমার কোনো আপত্তি নেই, আর ভয় পায় না, সেই সব দিন চলে গেছে, ভয় পায় না। আর ওর বাপি বলে দেখো কি বলবো, আমার মেয়ে এমন কথাও বলে, দাদু তুমি বলো তো, তোমার যদি এই মাসে 2 টাকা ইনকাম হয়, 6 টাকা যদি হসপিটালে চলে যায়, তাহলে তুমি মানে মানে আর কি, ওনার ছেলে বাড়ি আসলে ভাবে কি লাখ লাখ টাকা নিয়ে আসে, মানে বাড়ি আসলেই ভালো মন্দ খাওয়া। তো মেয়ে কালকেও বলেছে, মনে করো আমার বাপি এই মাসেই বাড়ি গেছে, এই মাসেই আমার বাপি হয়তো 10,000 15,000 টাকা ইনকাম করলো, যদি সেখানে 60,000 টাকা খরচা হয়, তাহলে কোথার থেকে জোগাড় করবে? তোমার ছেলে একদিন কাজ করলে 3 দিন কাজ করে না, মেয়ে আমার এইটুক মেয়ে তাই বোঝে। আর আমার শ্বশুর যদি বাড়ি টাড়ি করার কথা বলি, বা দালান বাড়ি না, যদি এই যে টিন ভেঙে গেছে না, আমি একটা কথাও বলিনি, পুরো যে ঘর খুলে পড়ে গেছে, উনি সকালবেলা ভোরবেলা উঠেই কি করে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে, ওর বাপি আসলে তারপরে ঠিক করতে হবে। আমি গেল বছর, তার আগের বছর আমার ছোটো ভাসুরকে দিয়ে আমি উপরে একটা প্লাস্টিক লাগিয়েছিলাম, 2 বছর ঝড়ে ছিঁড়ে গেছে। তো মানে কি করব সেটাই ভাবছি, উনি বললে বলবে, আমি এর জন্য কোনোদিন চেঁচামেচি করি না, কারণ 15 বছর ধরে দেখতে দেখতে সব কিছু শিখে গেছি। ওর বাপিও বলে কিছু বলো না, উনি আরও উল্টোপাল্টা কথা বলবে। কোনো দিন আমার শাশুড়ি মা থাকতে ওনার কোনো কিছু এগুলো করার অভিজ্ঞতা নেই, যেমন আমার বাবার বড়দের আর কি অভিজ্ঞতা থাকে যে এটা করবো সেটা করবো। উনি বলবে যে হাডান নাই, তোদের হাডান থাকলে তোরা করে না, এরকম ভাষা দেয়, এর জন্য কিছু বলি না। তাই এরকম ঝড় হয়েছে জান না, আমরা এত ভয়তে ছিলাম ঘরের ভিতরে, মানে পুরো ঘর ওই পাশে দিয়ে পুরো খুলে পড়ে গেছে। পরে সকালবেলা উঠে ভোরবেলা, তখন রাত 11টা 11:30 সময় কী করবো, কারেন্ট নেই, পরের দিন ভোরবেলা উঠে সব দড়ি দিয়ে ওইগুলো বেঁধে কোনো রকম রেখেছি। দেখো আমি ভেলুরে যাওয়ার পরে কেউ যদি ইচ্ছা করে আমার কোনো জিনিস সর্বনাশ করে তাহলে করবে, না হলে আমার ঘরে কিছু পাওয়ার মতন ক্ষমতা নেই। আমি সেরকমই, তো যদি ভাঙে আমার জিনিসপত্রই ভাঙবে, তাছাড়া আর কিছু না। তো চলো আমি এখন ঘর দুয়ারগুলো লেপে টেপে নিই যতটা পারি। জানি হয়তো অনেক রকম মন্তব্য আসবে আজকের ভিডিওতে, তো দেখো যেটা সত্যি সেটাই বলছি, আমার তো কিছু করার মতন ক্ষমতা নেই, তোমরা তো সবটাই দেখছো, এক মেয়ে নিয়েই আমি পাগল হয়ে যাই। শুধু আজকে আমি বলে না, মানে এই ওনার ছোট ছেলেকে বলে না, বা আরও ছেলে হচ্ছে, সবাইকে উনি এরকম ধরনেরই কথা বলে যে হাডান থাকলে করে নেয়। কিন্তু মানুষে যখন আমরা সন্তান জন্ম দিই, তাদের জন্য আমাদের একটু কিছু চিন্তা করতে হয়, যে তাদেরকে ছোট বয়সে শুধু বিয়ে দিলেই হয় না, তাদের পরবর্তীতে সংসার ধর্ম চালানোর জন্য প্রত্যেকটা মা বাবারই কিন্তু একটা চিন্তা থাকে, তাই না? কিন্তু আমার শ্বশুরের মধ্যে সেই কোনো চিন্তা নেই, মানে উন্নতির দিকে বা কারোরটা দেখেও তো মানুষের শেখে,
কিন্তু যদি বললে বলবে যে তোদের হাডান থাকলে তোরা করে নে, আমি কিছু করে দিতে পারতাম না, এরকম বলবে। শুধু ওই ছেলেদের অল্প বয়সে, আজকে মানুর বাপি না, আরও অন্য ছেলের ক্ষেত্রেও বলছি, কারণ ভিডিওটা দেখে তারা যেন খারাপ না ভাবে যে তাদের দিয়েছে আমাকে দেয়নি, সেরকম কিছু না। উনি কোনো ছেলের জন্যই কোনো কিছু করেনি, সত্যিটা সত্যিই বলছি। তবু তো যে দেখে যে এর হচ্ছে বাচ্চাটা একদমই জন্মের থেকেই অসুস্থ, তারপরে বাচ্চাটার জন্য পেরে ওঠে না, তো সেরকমও মানুষের একটা চিন্তা থাকে যে আমি যেহেতু মানে এই ছেলের মধ্যে থাকি, এই ছেলের মধ্যে না, মানুষের যখন আমরা সন্তান জন্ম দিই তখন কিন্তু আমাদের চিন্তা থাকে যে সন্তানের জন্য পারি বা না পারি কর্তব্য করা, কিন্তু আমার শ্বশুরের মধ্যে না সেগুলো কিচ্ছু নেই। থাক, ভগবান আমাকে কোনো দিন দেবেও না, আর এইভাবেই যতদিন পারি চলবো। শুধু ঠাকুরের কাছে একটাই করি, ঠাকুর মেয়েটাকে একটু সুস্থ রাখো, ভালো রাখো। আসো আসো, আমার বুড়ি চলে আইছে গো, আমার 80 বছরের বুড়ি। রানীর বাবা ফোন করেছে, রানীর মা ফোন করছে, আমি আজকে আনতে যাইনি। আচ্ছা ফোন দিয়ে দিলে তাও বলে দেওয়া যায় যে লেট হচ্ছে, টোটো পাচ্ছে। স্যারকে তো বলতে পারিস যে স্যার যেদিনকে লেট হবে মোবাইলে মেসেজ করে দেবেন যে হচ্ছে যাতে বাড়ি থেকে নিতে আসতে পারে। আমি বলছি পেয়ে তো গেছি টোটো। আমি বলছি কি যে হচ্ছে আরে তেমন একটু লাইব্রেরিতে গেছিলাম, একটা বই খুঁজছিলাম, পাইনি। তো লাইব্রেরিতে যাওয়ার কি দরকার এত রাত্রিবেলা? না স্যার বললো দেখে যা। তো রাস্তার সামনে তো অটো দাঁড়িয়ে রয়েছে, যে অটো কোন অটোতে আইছিস? হাবড়ার অটোতে। জলেশ্বর মোড়তে ভেঙে এসেছিস? অটোওয়ালা বলছি কি দাঁড়াবে, বলছে হ্যাঁ মাত্র এসে দাঁড়ালাম, 3 মিনিট দাঁড়াবো। তা গেলাম, শুনে আসলাম, আমার কাছে তো টাকা ছিল। তো এই যে চলে এসছে আমার 80 বছরের বুড়ি। বলছি পাওয়া যাবে না এই বই এখানে। পাওয়া যাবে না? কি বই? অঙ্ক বই? তাহলে হাবড়ায় যেতে হবে, কবে আনতে হবে? বন্ধুরা, মানু তো দেখলে পড়ে আসলো, তারপর ওকে খাইয়ে ও ইংলিশন দিয়ে কত বাসন, কালকের থেকে তো বললাম না নিরামিষ, তো কালকে অনেক সকাল সকাল পুজো দিতে যেতে হবে, তো অনেক ভোরে উঠতে হবে। এখন বাজে 9:30, আমি বাসন টাসন মেজে দাদুকে ভাত দিয়েছি, তাও সকালবেলা উঠে রান্নাঘর সব কিছু করবো। বাসনগুলো মানে গামলা ভরা রয়েছে। মানু গেছে, মানু ছোটো থেকেই, ওর জন্মের থেকেই অভ্যাস দাদু ঠাম্মার সাথে রাত্রিবেলা ঘুমানোর সাথে দেখা করতেই হবে। হ্যাঁ, ঝড় বৃষ্টি তুফান হয়ে যাক, ও দেখা করতে গেছে ও দাদুর সাথে। আমি বলছি যা দাদুর সাথে দেখা করায়। আমি এসে এই যে নাইটিটা ছাড়লাম, ভিজে গেছি পুরো। এখনো বাসনগুলো ঘরে রাখা হয়নি, রান্নাঘরে তালা মারা হয়নি, 9:30 বাজে রাইট। তো এখন হচ্ছে ওই আমি যে তুই যা ঘুরে আয়, আমি ততক্ষণ মশা টশিগুলো টাঙাতে লাগি। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে। কারণ একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে অনেক ভোরবেলা উঠতে হবে। আমি মানুষকে বলছি 5টা অ্যালার্ম দিয়ে রাখ।